फ्रेंड्स এখানে স্ক্রিনে দেওয়া এই ছবিগুলিকে তোমরা ভালো করে লক্ষ্য করো আর গেস করো বলো তো যে এই ছবিগুলিকে মিলিয়ে এখানে আবহাওয়ার নামটি কি হতে পারে। আমার মনে হয় তোমাদের এই প্রশ্নটা একটু টাফ মনে হচ্ছে, হয়তো অনেকেই গেস করতে পারবে না। যদি কেউ আবহাওয়ার নামটি গেস করতে পারো তাহলে এক্ষুনি কমেন্ট করে জানিয়ে দাও। फ्रेंड्स তোমরা কি এখানে আবহাওয়ার নামটি গেস করতে পারলে? যদি পারো তাহলে ভালো, এবং যদি না পারো তাহলে দেখো এখানে প্রথমে আছে নিম, নেক্সট আছে দন্তের ন, এবং তারপরে আছে চা, এবং শেষে আছে প। তাহলে এখানে এই ছবিগুলিকে মিলিয়ে আবহাওয়ার নামটি হবে নিম্নচাপ। फ्रेंड्स তোমরা এখানে দেখো দুটি ছবি দেওয়া আছে, আর এই দুটি ছবি হচ্ছে হারমোনিয়াম আর ট্রাক্টর। তোমরা যদি পারো তবে এই দুটি ছবি থেকে কিছু অক্ষর নিয়ে একটি কম্পিউটার পার্টস এর নাম গেস করো তো কি হতে পারে। আর এই প্রশ্নটি একটু কঠিন আছে, হয়তো অনেকেই গেস করতে পারবে না। যারা কম্পিউটার শিখেছো তারাই হয়তো গেস করতে পারবে। फ्रेंड्स তোমরা কি এখানে কম্পিউটার পার্টসের নাম গেস করতে পারলে? জানি অনেকেই মনে হচ্ছে পারোনি, এবং যারা পেরেছো তারা কমেন্টে জানাও। এখানে প্রথমে আছে হারমোনিয়াম, হারমোনিয়ামের থেকে নেব মনি, এবং শেষে আছে ট্রাক্টর, ট্রাক্টরের থেকে নেব টরো। তাহলে এখন এই দুটি ছবি থেকে কিছু অক্ষর নিলে কম্পিউটার পার্টসের নাম হবে মনিটর। फ्रेंड्स এবার তোমরা স্ক্রিনে দেওয়া এই দুটি ছবিকে লক্ষ্য করো তো এবং গেস করো বলো তো যে এই দুটি ছবিকে মিলিয়ে এখানে খেলাটির নাম কি হবে। হয়তো তোমরা এই খেলাটির সাথে প্রত্যেকেই পরিচিত, মনে হচ্ছে তোমাদের গেস করতে অসুবিধা হবে। যারা অলরেডি গেস করতে পেরে গেছো তারা এক্ষুনি কমেন্ট করে জানিয়ে দাও। কি फ्रेंड्स তোমরা কি এখানে খেলার নামটি গেস করতে পারলে? যারা পেরে গেছো তারা কমেন্টে জানাও। আর না হলে দেখো এখানে প্রথম ছবিতে দেওয়া আছে লাভ, এবং তারপরে আছে দড়ি। তাহলে এখানে এই দুটি ছবিকে মিলিয়ে খেলাটির নাম হবে লাভ দড়ি। फ्रेंड्स এবার তোমরা দেখো মাঝে একটি ছবি দেওয়া আছে আর দুই পাশে দুটি করে চারটি ছবি দেওয়া আছে। তোমরা এখন তাহলে মাছের এই ছবির সাথে দুই পাশের এই ছবিগুলির মধ্য থেকে একটি ছবিকে নিয়ে একটি মাছের নাম গেস করো তো কি হতে পারে। ছবি থেকে এই প্রশ্নটি একটু কঠিন মনে হলেও উত্তরটি কিন্তু খুবই সহজ। কি फ्रेंड्स তোমরা কি এখানে মাছের নামটি গেস করতে পারলে? জানি অনেকেই সহজে গেস করতে পেরেছো এবং অনেকেই পারোনি। যারা অলরেডি পেরে গেছো তারা কমেন্টে জানাও। আর না হলে দেখো এখানে মাঝে দেওয়া আছে সিং, আর বাঁদিকের এই দুটি ছবির মধ্যে যদি এই মাছ যোগ করি তাহলে এখানে এই দুটি ছবিকে মেলালে বা যোগ করলে মাছের নামটি হবে সিং মাছ। फ्रेंड्स এখন তোমরা এই ছবি তিনটিকে দেখো আর জলদি বলো যে এই তিনটি ছবিকে মিলিয়ে এখানে শব্দটি কি হতে পারে। জানি অনেকের এই প্রশ্নটি কঠিন হলো, কিন্তু এটি খুব সহজ। মনে হচ্ছে অনেকেই উত্তরটি দিতে পারবে। যারা অলরেডি উত্তরটি গেস করে ফেলেছো তারা এক্ষুনি কমেন্ট করে জানিয়ে দাও। फ्रेंड्स তোমরা কি এখানে শব্দটি কি হবে গেস করতে পারলে? যারা আগে গেস করেছো তারা কমেন্টে জানাও। আর না হলে দেখো এখানে প্রথমে আছে ক, এবং তারপরে আছে এক, এবং শেষে আছে টি মানে চা। তাহলে এখানে এই ছবিগুলিকে মিলিয়ে শব্দটি হবে কয়েকটি। फ्रेंड्स এখন তোমাদের চোখকে পরীক্ষা করে দেখা যাক। স্ক্রিনে তোমরা পাশাপাশি একই রকম কিছু ইমোজি দেখতে পাচ্ছ, কিন্তু এর মধ্যেও একটি ডিফারেন্ট বা আলাদা ইমোজি দেওয়া আছে। তোমরা যদি পারো সেই ডিফারেন্ট বা আলাদা ইমোজিটিকে খুঁজে দেখাও তো, এবং পারলে 10 সেকেন্ডের আগে কমেন্ট করে জানাবে। फ्रेंड्स তোমরা কি পারলে এখানে আলাদা ইমোজিটিকে খুঁজে বের করতে? কে কে পেরেছো কমেন্টে জানাও, এবং পারলে তার সাথে ভিডিওটিতে একটি লাইক করে দিও। এবং যদি না আলাদা ইমোজিটিকে খুঁজে বের করতে পারো তাহলে দেখো এখানে ডিফারেন্ট বা আলাদা ইমোজি হলো এটি।
ফ্রেন্ডস এখানে তোমরা এই তিনটি ছবিকে দেখো তো, আর দেখে বলো যে এই তিনটি ছবিকে মিলিয়ে এখানে মশলাটির নাম কি হতে পারে। হয়তো অনেকেই মশলার নামটি গেস করতে পারবে না, কারণ মশলাটি অনেকেই চেনো না। যদি মশলার নামটি গেস করতে পারো তাহলে এখনই সবার আগে কমেন্ট করে জানাও। ফ্রেন্ডস তোমরা কি এখানে মশলার নামটি গেস করতে পেরেছো? তো দেখো এখানে প্রথম ছবিতে দেওয়া আছে বর্গি জয় আকার, নেক্সট আছে উপর দিকে চিহ্ন মানে আপ, এবং শেষে আছে রান মানে দৌড়ানো। তাহলে এখানে এই তিনটি ছবিকে মিলিয়ে মশলাটির নাম হবে জাফরান। এবার তোমাদের পরীক্ষা করব আইকিউ লেভেল টেস্ট। ফ্রেন্ডস এখন তবে স্ক্রিনে দেওয়া এই দুটো ছবিকে ভালো করে লক্ষ্য করো এবং পারো যদি বলো যে এই দুটো ছবিতে কটি পার্থক্য দেওয়া আছে। আমার মনে হচ্ছে তোমরা পার্থক্যগুলি খুব সহজেই খুঁজে বের করতে পারবে, এবং পারো যদি সময় থাকতে কমেন্ট করে জানিয়ে দাও। ফ্রেন্ডস তোমরা কি এখানে পার্থক্যগুলি খুঁজে বের করতে পেরেছো? যারা সবগুলি খুঁজে পেয়েছো তারা জিনিয়াস, এবং যারা সব পার্থক্যগুলি খুঁজে পাওনি তারা দেখো এখানে এই দুটি ছবির মধ্যে মোট পার্থক্য দেওয়া আছে এইগুলি। ফ্রেন্ডস স্ক্রিনে এবার এই দুটি ছবিকে দেখো, আর এই দুটি ছবি হচ্ছে ঢ্যাঁড়স আর আমলকি ফল। তোমরা এখন এই দুটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি যন্ত্রপাতির নাম গেস করো তো কি হতে পারে। আর এই প্রশ্নটি একটু কঠিন দেওয়া হয়েছে তোমাদেরকে, দেখা যাক কে কে সঠিক উত্তরটি দিতে পারো। ফ্রেন্ডস তোমরা কি এখানে যন্ত্রপাতির নামটি গেস করতে পেরেছো? যারা পেরেছো তারা কমেন্টে জানাবে, এবং যারা পারোনি তারা দেখো এখানে প্রথম ছবিতে দেওয়া আছে ঢ্যাঁড়স, ঢ্যাঁড়স থেকে নেবো ঢয়চন্দ্রবিন্দু একার, পরেরটি আছে আমলকি, আমলকির থেকে নেবো কয় হস্যই। তাহলে এবার এই দুটো ছবি থেকে একটি করে অক্ষর নিলে যন্ত্রপাতির নামটি হবে ঢেকি। ঢেকি কার কার বাড়িতে আছে বা ছিল কমেন্টে জানাবে। ফ্রেন্ডস এবার নিয়ে এলাম একটি গুগলি প্রশ্নে, বুদ্ধিমান হলে তোমরা উত্তরটি দিয়ে দেখাও। বলো তো যে এক গোছা দড়ি গোছাতে না পারে। যদি তোমরা এই ধাঁধার উত্তরটি জেনে থাকো তাহলে 10 সেকেন্ডের আগে তোমরা কমেন্ট করে জানাও। ফ্রেন্ডস তোমরা কি এখানে এই ধাঁধার উত্তরটি গেস করতে পেরেছো? যদি গেস করতে পারো তাহলে তোমরা বুদ্ধিমান, এবং যদি না পারো তাহলে তো বলার কিছু নেই। তো দেখো এখানে এই ধাঁধার উত্তরটি হবে রাস্তা। ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং যারা সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবে।